নমস্কার, আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। আজ এক বিশেষ শুভ দিন, 22শে ডিসেম্বর, ইংরেজি 2024 সাল। জগৎজননী শ্রী শ্রী সারদা মায়ের 172তম শুভ জন্মতিথি। শ্রী শ্রী মা ও ঠাকুরকে আন্তরিক সশ্রদ্ধ প্রণাম জানাই। আর বন্ধুরা, সবাইকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি। আজকের বিষয় শ্রী শ্রী মার জন্ম রহস্য, যা ভক্তদের তিনি নিজের মুখে শুনিয়েছিলেন। জয়রামবাটি বঙ্গদেশের বাঁকুড়া জেলার একটি গণ্ডক গ্রাম। রামচন্দ্র মুখোপাধ্যায় দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন, সেজন্য পতি পত্নী উভয়ে কাতর প্রাণে গ্রাম্য জাগ্রতা দেবী, সিংহবাহিনী, ত্রিমূর্তি ও অন্যান্য দেবতার শরণ নিয়েছিলেন। তারপরেই তিনি পরে বলেছেন তার পিতামাতা সম্বন্ধে। শ্রী শ্রী মা বিভিন্ন সময়ে অনেক কথা বলেছেন। তিনি বলতেন, আমার বাবা মা বড় ভালো ছিলেন। বাবা বড় রামভক্ত ছিলেন, নৈষ্ঠিক, অন্য বর্ণের দান গ্রহণ করতেন না। মায়ের কত দয়া ছিল, লোকদের কত খাওয়াতেন, যত্ন করতেন, কত সরল। তিনি আরো বলেছেন, বাবা তামাক খেতে ভালোবাসতেন। এমন সরল ও অমায়িক ছিলেন যে কেউ বাড়ির কাজ দিয়ে যেত, তাকে ডেকে বসাতেন আর বলতেন, বসো ভাই, তামাক খাও। এই বলে নিজেই ছিলিম ছিলিম তামাক সেজে খাওয়াতেন। বাবা মায়ের তপস্যা না থাকলে কি জন্ম নেয়, অর্থাৎ ভগবান জন্ম নেয়? নিজের মায়ের সম্বন্ধে শ্রীমা আরো বলেছেন, আমার মা ছিলেন যেন লক্ষ্মী, তাই তো স্বয়ং জগদ্ধাত্রী দেবী নিজে থেকে যেচে তার পুজো নিয়েছিলেন। তিনি সারা বছর ধরে সব জিনিসপত্রটি গুছিয়ে সাজিয়ে রাখতেন। বলতেন, আমার ভক্ত ভগবানের সংসার, এই সংসারটি ছিল যেন তার গায়ের রক্ত। কত করে সব ঠিকঠাক করে রাখতেন। তার জন্ম সম্বন্ধে শ্রী সারদা দেবী একসময় বলেছিলেন, আমার জন্ম ওই রকমের, অর্থাৎ ঠাকুরের জন্মের মতো, অর্থাৎ তিনিও অজনিজা। শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় খণ্ডের প্রারম্ভে প্রদত্ত জীবনীতে পাওয়া যায়। আমার মা ঠাকুর দেখতে শিহরে গিয়েছিলেন পিত্রালয়ে। ফিরবার সময় তার হঠাৎ শৌচে যাবার ইচ্ছা হওয়ায় দেবালয়ের কাছে এক বেলতলায় যান। শৌচের কিছুই হলো না, বসেই আছেন। বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে প্রবেশ করায় উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন। আবার এক জায়গায় পাওয়া যায়, বেলতলার কাছেই কুমোরদের একটি পোয়াল ছিল। মা শুনতে পেলেন, সেই পোয়াল হতে ঝনঝন করে শব্দ হলো এবং তিনি দেখতে পেলেন ওই বেলগাছ থেকে লাল চেলি পড়া 5-6 বছরের একটি অতি সুন্দরী মেয়ে নেমে এসে তার কোমর বাহু দুটি দিয়ে পিঠের দিকে থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। খবর পেয়ে সকলেই তাকে ধরাধরি করে বাড়ি নিয়ে এলো। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে ও তার থেকেই জন্ম। বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন। অন্য জায়গায় মা শ্রী শ্রী মা বলছেন, মা শিহরে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফিরবার সময় জয়রামবাটির পশ্চিম সীমানার এসে হঠাৎ শৌচে যাবার ইচ্ছা হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান। শৌচের কিছুই হলো না, কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে প্রবেশ করায় উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন। তখন তিনি দেখেন যে লাল চেলি পড়া 5-6 বছরে একটি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল তার বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। খবর পেয়ে সকলে তাকে ধরাধরি করে বাড়ি নিয়ে এলো। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে,
তা থেকেই আমার জন্ম। বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন। এই দুটি বিবরণের মধ্যে মোটামুটি সামঞ্জস্য দেখতে পাওয়া যায়। রামচন্দ্র মুখোপাধ্যায় ওই সময় জয়রামবাটিতেই ছিলেন। তিনি মনে মনে অর্থ উপার্জনের জন্য কলিকাতা যাবার কথা ভাবছেন। এমন সময় একদিন দুপুরে খেয়ে দিয়ে একটু শুয়েছেন। তখন স্বপ্ন দেখেন একটি 5-6 বছরের হেমাঙ্গী বালিকা তার পিঠের দিক থেকে কোমল বাহু পাশে তাকে জড়িয়ে ধরেছে। বালিকার অসামান্য রূপ ও অতি মূল্যবান আভরণাদি তার দেবীত্বের পরিচয় দেয়। বিস্মিত রামচন্দ্র জিজ্ঞাসা করলেন, কে গো তুমি? বিনা বিনিন্দিত মধুর কণ্ঠে বালিকা উত্তর দিল, এই তোমার ঘরে এলাম। রামচন্দ্রের ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে স্বপ্নের কথা চিন্তা করে তার মনে হলো স্বয়ং লক্ষ্মী বুঝিবা কৃপা করে দর্শন দিয়েছেন, অতএব তাঁদের মঙ্গলই হবে। এরপরই অর্থোপার্জনের জন্য তিনি কলকাতায় রওনা হলেন। স্বপ্নের কথা গোপন রাখলেন। রামভক্ত রামচন্দ্র কলকাতা হতে ফিরে এসে স্ত্রীর মুখে যখন শিহরের দৈব দর্শনের সংবাদ পেলেন, তখন বুঝলেন ভগবতী আসছেন তার ঘরে। স্বামী স্ত্রী ভক্তিপুত চিত্তে দেবীর আবির্ভাব প্রতীক্ষা করে রইলেন। অনেক পরে শ্যামাসুন্দরী দেবী যোগেন মাকে বলেছিলেন, ওই গর্ভাবস্থায় আমার এই রূপ মাথার চুল আর ধরে না। সেবার সাধে কত লোক যে কাপড় দিয়েছিল তার অবধি নেই। 1260 সালের 8ই পৌষ 22শে ডিসেম্বর 1853 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথিতে সন্ধ্যার পরে শ্রী শ্রী মা শারদা জন্মগ্রহণ করেন। ধর্মপ্রাণ রামচন্দ্র মুখোপাধ্যায় ও দেবী প্রতিম ভাগ্যবতী শ্যামাসুন্দরীর দেবীর প্রথম সন্তান রূপে। মায়ের জন্মের যথাসময়ের পর জন্মপত্রিকা সম্পাদিত হল। নামকরণ সম্বন্ধে স্বামী গৌরীশ্বরানন্দ একদিন শ্রী শারদা দেবীকে জয়রামবাটিতে জিজ্ঞাসা করলেন, মা, আপনার নামটি কি আপনার মা পছন্দ করে রেখেছিলেন? তা শুনে শ্রীমা বলেছিলেন, না বাবা, আমার মা আমার নাম রেখেছিলেন ক্ষেমঙ্করী। আমি হবার আগে আমার যে মাসিমা সেদিন এখানে এসেছিলেন তার একটি মেয়ে হয়। মাসিমা তার নাম রেখেছিলেন শারদা। সেই মেয়ে মারা যাবার পরেই আমি হই। মাসিমা আমার মাকে বলেন, দিদি, তোমার মেয়ের নামটি বদলে শারদা রাখো, তাহলে আমি মনে করব আমার শারদাই তোমার কাছে এসেছে এবং আমি তাকে দেখেই ভুলে থাকব। তা হতে আমার মা আমার নাম শারদা রাখলেন। বন্ধুরা, তার কৃপা সকলের উপর বর্ষিত হচ্ছে এবং হবে। তার শেষ আশ্বাস বাণী, কেউ পর নয় মা, জগৎ তোমার। আমরা যদি নিজেরা স্বার্থপর না হয়ে আত্মীয় অনাত্মীয় সব ধরনের মানুষকে তার সন্তান বলে নিজের করে নিতে পারি, সেদিনই হবে আমাদের জীবন সার্থক। সত্যিকারের শ্রদ্ধা ভালোবাসায় জগৎজননীকে আপনার চেয়ে আপন করে নিতে পারব। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণুতেষু চ চরণাশ্রয় ওদানেন কৃপাময়ী নমস্তুতে। রামকৃষ্ণ গত প্রাণং তন্নাম শ্রবণ প্রিয়াং তদ্ভাব রঞ্জিতাকারাং প্রণমামি মুহুর্মুহু। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্য প্রণমামি মুহুর্মুহু।